এবার বাড়িতে বসেই মিলবে বিধায়কের সার্টিফিকেট। বনগাঁ উত্তরের বাসিন্দাদের জন্য ডিজিটাল সার্টিফিকেটের পরিষেবা চালু করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। চালু করা হলো নতুন ওয়েবসাইটও। রাজ্যের প্রথম বিজেপি সরকারে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। মন্ত্রিত্বের গুরু দায়িত্ব পেয়ে রাজ্য জুড়েই তাকে ঘুরতে হচ্ছে, আর এই অবস্থায় তার নিজের বিধানসভার বাসিন্দাদের সুবিধার্থে এই ডিজিটাল পরিষেবা শুরু করেছেন অশোক কীর্তনিয়া। দেখুন, বিগত দিনে 5 বছর তো আমি বনগাঁর এমএলএ ছিলাম, মানুষের যেভাবে পরিষেবা দিয়েছিলাম, মানুষ যখন খুশি আমার কাছে আসতো সার্টিফিকেট পেত, তার বাড়িতে এসে আমার বাড়িতে সে নিয়ে যেত। বর্তমানে শুভেন্দু অধিকারী আমাকে মন্ত্রী দায়িত্ব দিয়েছে, যেহেতু অফিসিয়ালি ডেটগুলো তো বনগাঁয় আমি থাকতে পারবো না, বনগাঁর আমজনতার সুবিধার্থে ডিজিটালি কার্ডের অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়েছি। তারা সেখানে যাবেন, অনলাইনে যাবেন, ফর্ম ফিল আপ করবেন, যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে, যে পেপারসগুলো লাগলে সার্টিফিকেট পাবেন এবং সেই পেপারসগুলো ভেরিফিকেশন করার পরেই সার্টিফিকেটটা সেটা ভেরিফিকেশন করার অপশন আছে। আমরা ইলেকশন কমিশনের যে সাইট আছে, ভোটার লিস্ট আছে, ভারত সরকারের যে সাইট আছে, আধার লিঙ্কে যাবো, সেখানে যে দেবো তার নাম যদি থাকে তখন সেটা সে পেয়ে যাবে, তার কোনো সমস্যা নেই। শনিবার কলকাতার দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত হল বিশ্ব এমএসএমই দিবস। আলোচনা সভা থেকে রাজ্যের শিল্প বাণিজ্য এবং দক্ষতা উন্নয়নে বণিক সভাকে এগিয়ে আসার আহ্বান জানালেন উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আমরা যখন সরকারে আসি, মাস 3 এই সরকারটি চালানোর মতো সম্পদ বা রিসোর্স কোষাগারে ছিল, 3-4 মাসের রিসোর্স ছিল। সেই জায়গা থেকে আপনারা আমাদের বাজেট দেখেছেন, সেই 22 তারিখের বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট স্কিমের উপর খরচ আমরা 22,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 72,000 কোটি টাকা করেছি। দ্যাট ইজ ডাবল ইঞ্জিন ইম্প্যাক্ট। গত 50 বছর ধরে এই পশ্চিমবঙ্গে চলা সরকার কেন্দ্রের সহযোগী হয়ে কাজ করেনি। গত 15 বছরের ধ্বংসের রাজনীতি, শেষ করে দেওয়ার রাজনীতি থেকে ইতির রাজনীতিতে রাজ্যকে ফেরানো, ইতির ব্যবস্থায় রাজ্যকে ফেরানো, পজিটিভিটির মধ্যে রাজ্যকে ফেরানো কম কঠিন কাজ না। রাজ্যে পালাবদল হতেই আগের তৃণমূল আমলের ট্রেড কালচারের বিরুদ্ধে এবার সরব হল সাহিত্য সংস্কৃতি জগতের 3টি সংগঠন। তাদের দাবি স্বজন পোষণ সরিয়ে ফিরিয়ে আনা হোক স্বচ্ছতা। হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী ও রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী শুভেন্দু অধিকারী। উঠল এমনই দাবি। 3টি সংগঠনের ডাকা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। আয়োজকদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় বিভিন্নভাবে বঞ্চনা এবং হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের সাহিত্য জগৎ থেকে শিল্পী জগৎকে। আমরা এটা পরিচ্ছন্ন একটা জায়গা চাইছি। দেখুন, শুনে খারাপ বা ভালো লাগতে পারে, কাজ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা একটা বালাই। আমি যদি এর আগের সরকার যেভাবে ভুয়োদেরকে বা শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদের যারা সমর্থন করতেন বা তাদের অন্যায়গুলোকে দেখে যারা চুপ করে থাকতেন তাদেরকেই শিল্পী তকমা দিয়েছিলেন, এইটা একটা নিদর্শন আমরা দেখে থাকলাম। কিন্তু তারপর এমন ঘটনা ঘটেছে, আমি দেখেছি, যেখানে রুদ্রনীল ঘোষ হোক বা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় হোক বা বাকি আরো যারা রয়েছেন তারা হোক না কেন, তপনদা হোক, দীপ্তিমান বাবু হোক, এখানে পীযূষ বাবু হোক, প্রবীর বাবু হোক, যাই হোক আরো যারা রয়েছে, দুটো জিনিস একটু মাথায় রেখে দেওয়ার পর আমাদের কোথাও নিজেদের আয়নার মুখোমুখি দাঁড়াবারও দরকার আছে। যে ঘোলা জলে বেশ কিছু লোকজন মাছ ধরেছে, কিন্তু এই সময়তে আবার কিছু ঘোলা জল নিজেদের যোগ্য বলে ঢুকে পড়ছেন না তো। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। দিলেন মারের হুঁশিয়ারি। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের বিরুদ্ধে বহরমপুর থানা এবং মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করল বিজেপির যুব মোর্চা। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন ও বিধায়ক হুমায়ুন কবির।
এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি মুর্শিদাবাদেও আসন বাড়িয়েছে বিজেপি। ওই জেলার 22টি আসনের মধ্যে 8টিতে জিতেছে বিজেপি। আর নতুন দল গড়েই 2টি আসনে জিতেছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। যদিও নওদা নিজের হাতে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। সেই রেজিনগরের কাশীপুরে এক কর্মী সভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির। ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। হুমায়ুন এ ধরনের কথা বলতে অভ্যস্ত, এই বলার জন্যই কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে যেটা ও বলছে সেটা যদি একবার করে দেখাতে পারে, করে দেখাক। যে ধরনের কথাবার্তা বলে পার পেয়েছিল তৃণমূলের আমলে, তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলে বা কাজকর্ম করে পার পাবে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তো মৃত নয়, প্রমাণ তো দিয়েছে কদিন আগে। হুমায়ুন কবিরকে অনুরোধ করব, আপনি বিরোধী দলের একজন বিধায়ক, আপনি এমন কিছু বলবেন না যেটা আইন ভাঙে বা আইন বহির্ভূত হয়। যেখানে বিরোধিতা করা সেখানে আমরা সবাই মিলে করব। এমন কিছু করা উচিত না বা এমন কিছু বলা উচিত না যেটা শেষ পর্যন্ত তার কোনো একটা জটিলতা তৈরি করতে পারে। হুমায়ুনবাবু নিশ্চয়ই সেটা অনুভব করবেন। তৃণমূলের বিধায়ক থাকাকালীন সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবির। পরে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ায় তাকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও হুমকি হুঁশিয়ারির পথ থেকে সরে আসছেন না হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, দিকে দিকে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। কোথাও শুরু হলো প্রবল বিক্ষোভ, কোথাও ছোড়া হলো ডিম। বাদ গেল না চোর চোর স্লোগানও। হুগলির কোন্নগরে আবার তৃণমূল কাউন্সিলর এবং পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। কোথাও বিক্ষোভ, কোথাও চোর স্লোগান, কোথাও ছোড়া হচ্ছে ডিম। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, কোন্নগর, দিকে দিকে এই ছবি। এরই মধ্যে একাধিক জায়গায় গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কার্তিক মজুমদার, যিনি এলাকায় সৌভাগ্য নামেই বেশি পরিচিত। সম্পর্কে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা স্বপন দেবনাথের ভাগ্নে। শনিবার কালনা থানা থেকে আদালতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পূর্বস্থলীর তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। থানা চত্বরে উঠল চোর চোর স্লোগান। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারতো না। মুর্শিদাবাদের ধুলিয়ানে আবাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। শুক্রবার রাতে ধুলিয়ানের বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত। অন্যদিকে হুগলির কোন্নগরে তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়ির গায়ে রীতিমতো পোস্টার সাঁটিয়ে দিল বিজেপি, যার কোনোটাই লেখা রয়েছে আমার পাড়া আমার সমাধানের টাকা কোথায় খরচ হলো জবাব দাও। আবার কোনোটাই লেখা কার স্বার্থে বেআইনি বাড়ি বানানো হয়েছে জবাব চাই। রাজীব চৌধুরী, রানা দাস, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। আসল তৃণমূল কারা তা নিয়ে দ্বন্দ্ব কাটার আগেই 21শে জুলাই এর সমাবেশ নিয়ে এবার শুরু হয়ে গেল দুই তৃণমূলের দড়ি টানাটানি। নিজেদের আসল বলে দাবি করে শহীদ দিবস পালনের জন্য পুলিশকে চিঠি দিল কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। মঞ্চনা বাঁধতে দেয়, তাহলে জিপের ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে। ভোটে ভরাডুবির পর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ চলে গেছে। একদিকে ঋতব্রত তৃণমূল তো অন্যদিকে কালীঘাট তৃণমূল। কার্যত দুই ভাগ হয়ে গেছে রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দল। এই অবস্থায় সামনেই 21শে জুলাই, তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। এবছর সেই কর্মসূচি কে করবে, কোথায় করবে, তা নিয়েই এবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হলো।
কালীঘাট তৃণমূল সূত্রে খবর, গত কয়েক দশক ধরে যেভাবে পালন করা হচ্ছে ঠিক সেভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে সূত্রে খবর, নিজেদের আসল তৃণমূল দাবি করে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে। 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। দেখুন, ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারবে। প্রশাসনিক অনুমতি নিয়ে দড়ি টানাটানির মাঝেই তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়। তাতে উল্লেখ করা হয়, 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। যেহেতু গণহত্যাটা ধর্মতলায় হয়েছিল, ফলে ধর্মতলাতেই পালনটা করা হয়। বাকি সরকার কি বলবে, পুলিশ কি বলবে, পরবর্তীকালে কি হবে সেটা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, কিন্তু 21শে জুলাই ধর্মতলায় পালিত হবে। আর যোগ দিবসের মঞ্চ হবে প্রধানমন্ত্রীর জন্য, ওয়ার্কিং ডেতে 7 দিন রেড রোড বন্ধ ছিল। ফলে এরা যে কখন কোন দিকে এদের মানে মানুষের অধিকার রক্ষা হয় আর খর্ব হয়, এ বোঝা খুব মুশকিল। এটা একবার নিজেরা যদি ভাবে, বিশেষ করে গত 5 বছরে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 104 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। এই যারা এই কথাগুলো বলছেন, তৃণমূলের পদাধিকারীরা বা মমতা ব্যানার্জি যাদের দিয়ে বলাচ্ছে, সেই সময় একবার মনে পড়েনি একটা বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপির কোনো মিছিল মিটিং করতে গেলে পারমিশন দিতেন না কেন? সেই উত্তরটা দিক, মমতা ব্যানার্জিকেও দিতে হবে। 2011 সালে ক্ষমতায় আসার পর তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হয়েছিল ব্রিগেডে। তারপর থেকে দিনটি পালিত হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। রুমা পাল, মৈক ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। তপসিয়ায় বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসল ঋতব্রত তৃণমূল। উপস্থিত ছিলেন 4 জন বিধায়ক এবং 47 জন প্রাক্তন কাউন্সিলর। সূত্রের খবর, বৈঠকে এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, আমরাই আসল তৃণমূল। সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে বলে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এবার আমরা মূল তৃণমূল, আমরা সেটা দাবি করছি। সপ্তাহের শুরুতে নিউটাউনের হোটেলে বসেছিল স্পেশাল সেশন, আর সপ্তাহান্তে তপসিয়ায় বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসল ঋতব্রত তৃণমূল। বাইরে সাইনবোর্ডে লেখা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর্স মিট 2026, যার মাথায় ছিল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক। তবে ফের একবার থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বৈঠকে উপস্থিত ছিলেন 4 জন বিধায়ক ও 47 জন প্রাক্তন কাউন্সিলর। যারা এক্স কাউন্সিলর ছিলেন লাস্ট বোর্ডের কলকাতা কর্পোরেশনে, তারা এসছেন। ইভেন আমিও একজন ইনভাইটি হিসেবে এসেছিলাম। এক তো রিইউনিয়ন ছিল, এবং তার সাথে সাথে এখানে যে নতুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড তৈরি করা হয়েছে, তারা ছিলেন। জাভেদা আখরুজ্জামান ছিলেন চিফ হুইপ, যিনি বিধানসভার বর্তমানে। এছাড়াও আমাদের গোলাম রাব্বানী সাহেব ছিলেন। তো সবাই মিলে মিটিংটা কন্ডাক্ট করেছে, আর তার সাথে সাথে সন্দীপন দাও ছিল। সূত্রে খবর, বৈঠকে এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, আমরাই আসল তৃণমূল, আমরা আছি, আমরাই থাকব, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই একদিকে নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা, অন্যদিকে নানা ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। এই প্রেক্ষাপটে সূত্রে খবর, শনিবার বৈঠকে বলা হয়, আগামী সপ্তাহে ঋতব্রত তৃণমূলপন্থী বিধায়করা কাউন্সিলরদের নিয়ে লালবাজারে যাবেন। অহেতুক যাতে কাউকে হেনস্থা হতে না হয়, সেই কারণে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন। সবাই অত্যাচারিত, সবাই এফেক্টেড আছে। এই ডিম ছুঁড়ে মারছে, এই যে চোর চোর বলছে, এটা তো আইনসম্মত নয়। তো সবাই বললো যে এইটাকে একটা প্রতিবাদ করা উচিত, অ্যাসেম্বলিতে বলা উচিত। সূত্রে খবর, বৈঠকে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হওয়ার পিছনে একজন গডফাদার ছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। আমাদের সঙ্গেও একজন গডফাদার আছেন, ফলে ভয় পাবেন না, এগিয়ে যান। আজকে আমরা কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন, বর্তমানে যারা প্রাক্তন হয়ে গেছেন আইনের মারপ্যাচে, আমরা তাদের আহ্বান করেছিলাম, তারা আমাদের ডাকে এসেছিলেন। আমরা আগামী দিনে
তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায় এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে। প্রথম কথা, কাউন্সিলর এখন নেই, বোর্ড তো ভেঙে দেওয়া হয়েছে। কতজন যদি কাউন্সিলরই থাকেন তাহলে বোর্ডটা নেই কেন? তাদের তথ্য দিতে আপনাকে হোটেলে যেতে হচ্ছে কেন? অধিবেশনেই তো দেখাতে পারতেন যে আপনারা সংখ্যাগরিষ্ঠ। ডিসেম্বর পর্যন্ত তো টেনিওর ছিল, তাহলে ইস্তফা দিলেন কেন? তোদের হাত শক্ত করলেন কেন? কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। এটা বিজেপি পার্টির ক্ষমতায়, তাদের বিরুদ্ধে যারা বিরোধী দল তারা ক্লোন হওয়া তৃণমূল, তারা প্রকৃত অর্থে বিজেপি পার্টির বাছুর হয়ে কাজ করছে বিধানসভায়। সংসদে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে এনসিপিআইতে মিশে গেছেন। বিধানসভায় ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল বিভাজন হয়ে গেছে। 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় ভোট করানো হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছোট লালবাড়িতেও কি আগামী দিনে পৃথক ব্লক দেখা যেতে পারে? সেদিকেই এখন সবার নজর। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।